আজকের দিনে যদি কেউ আপনাকে বলে একটা সময় এমন ছিল যখন পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় মোবাইল কোম্পানির নাম বলতে মানুষ এক সেকেন্ডও ভাবত না, তাহলে সে নামটি ছিল নোকিয়া। একটা সময় পৃথিবীর প্রায় প্রতিটি মানুষের হাতে ছিল এই নামটি। তখন নোকিয়া মানেই ছিল বিশ্বাস, নোকিয়া মানেই ছিল শক্তি, নোকিয়া মানেই ছিল ভবিষ্যৎ। কিন্তু ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হলো, যেই প্রতিষ্ঠান একসময় সবাইকে নেতৃত্ব দেয়, সময় পরিবর্তন হলে সে প্রতিষ্ঠানেই একদিন পিছনে পড়ে যেতে পারে। একটা প্রশ্ন থেকেই যায়, কিভাবে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মোবাইল ব্র্যান্ড মাত্র কয়েক বছরের মধ্যে হারিয়ে গেল? আজকের গল্প নোকিয়ার উত্থান পতন এবং সেই শিক্ষা যা আমাদের জীবনেও কাজে লাগতে পারে। আপনি দেখছেন লাইফ ডেকোডেড। পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় মোবাইল ব্র্যান্ড হয়ে ওঠার পেছনে ছিল বছরের পর বছর পরিশ্রম, পরিবর্তন এবং সঠিক সিদ্ধান্ত। নোকিয়ার গল্প শুরু হয় এমন এক সময় যখন মোবাইল ফোন ছিল সবার জন্য সহজলভ্য কোনো প্রযুক্তি নয়। এক সময় একটি মোবাইল ফোন ছিল শুধুমাত্র ধনী মানুষের জন্য একটি বিলাসিতা, কিন্তু নোকিয়া বুঝেছিল একটি বিষয়, প্রযুক্তি শুধু কিছু মানুষের জন্য নয়, এটা পৌঁছে দিতে হবে সবার কাছে। তারা এমন সব ফোন তৈরি করতে শুরু করলো যেগুলো ছিল সহজ, টেকসই এবং মানুষের প্রয়োজন অনুযায়ী তৈরি। তাদের লক্ষ্য ছিল শুধু ফোন বিক্রি করা নয়, বরং মানুষের দৈনন্দিন জীবনের একটি অংশ হয়ে ওঠা। আর এই যাত্রায় নোকিয়া 3310 হয়ে ওঠে একটি ইতিহাস। এর শক্তিশালী গঠন, দীর্ঘ ব্যাটারি লাইফ এবং সহজ ব্যবহার মানুষের কাছে গড়ে তোলে অত্যন্ত জনপ্রিয়। অনেকের কাছে এটি ছিল তাদের প্রথম মোবাইল ফোন, একটি ছোট ডিভাইস যার সাথে জড়িয়ে ছিল অসংখ্য স্মৃতি। 2000 সালের শুরুতে নোকিয়া শুধু একটা কোম্পানি ছিল না, তাদের ছিল বিশাল বাজার, লাখো ব্যবহারকারী এবং মানুষের গভীর বিশ্বাস। মনে হচ্ছিল নোকিয়ার এই সাম্রাজ্য হয়তো কখনো শেষ হবে না, কিন্তু ইতিহাস বারবার আমাদের একটি বিষয় শিখিয়েছে যে যত বড়ই হোক না কেন, পরিবর্তনের সামনে কেউ চিরদিন একই জায়গায় থাকতে পারে না। আর ঠিক তখনই প্রযুক্তির দুনিয়ায় শুরু হয় এক নতুন অধ্যায়। যখন নোকিয়া নিজের সাফল্যের শীর্ষে ছিল, ঠিক তখনই পৃথিবীর প্রযুক্তি জগতে শুরু হয়েছিল এক নীরব বিপ্লব। মানুষের প্রয়োজন বদলাচ্ছিল। এক সময় যেখানে একটা ফোনের প্রধান কাজ ছিল শুধু কল করা, এখন মানুষ চাইছিল এমন একটি ডিভাইস যেটা তাদেরকে পুরো পৃথিবীর সাথে যুক্ত করবে। মানুষ চাইছিল দ্রুত ইন্টারনেট, নতুন ধরনের অ্যাপ, উন্নত ক্যামেরা এবং আরো স্মার্ট একটি নতুন অভিজ্ঞতা। মোবাইল ফোন ধীরে ধীরে আর যোগাযোগের মাধ্যম থাকলো না, এটি হয়ে উঠলো মানুষের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। আর 2007 সালে প্রযুক্তির ইতিহাসে এমন একটি মুহূর্ত আসে যা পুরো মোবাইল ইন্ডাস্ট্রির ভবিষ্যৎ বদলে দেয়। পৃথিবীর সামনে আসে একটি নতুন ধরনের ফোন, যেখানে ছিল টাচ স্ক্রিন, ইন্টারনেট এবং একটি নতুন ধরনের অভিজ্ঞতা। এই পরিবর্তন শুধু একটি নতুন ফোনের আগমন ছিল না, এটি ছিল মানুষের চিন্তার পরিবর্তন। মানুষ বুঝতে শুরু করলো, ভবিষ্যতের ফোন শুধু শক্তিশালী হলেই হবে না, তাকে হতে হবে আরো স্মার্ট, আরো কানেক্টেড এবং আরো ইনোভেটিভ। কিন্তু এখানেই নোকিয়ার সামনে তৈরি হয় সবচেয়ে বড় চ্যালেঞ্জ, কারণ তারা এমন একটি সময়ে দাঁড়িয়েছিল যখন অতীতের সাফল্য ছিল অনেক বড়, কিন্তু ভবিষ্যতের পরিবর্তন ছিল আরো বড়। এবং অনেক সময় সবচেয়ে বড় বিপদ আসে তখনই যখন আমরা ভাবি আমাদের পরিবর্তনের প্রয়োজন নেই। একটা সাম্রাজ্য তৈরি করতে অনেক বছর লেগে যায়, কিন্তু সময়ের পরিবর্তন বুঝতে না পারলে সেই সাম্রাজ্য হারিয়ে যেতে খুব বেশি সময় লাগে না। নোকিয়ার ক্ষেত্রেও ঠিক এমনটাই হয়েছিল। সমস্যাটা ছিল না যে নোকিয়া ভালো ফোন বানাতে পারতো না, সমস্যাটা ছিল তারা বুঝতে পারেনি পৃথিবী কত দ্রুত বদলে যাচ্ছে। যখন পুরো পৃথিবী স্মার্টফোনের দিকে এগিয়ে যাচ্ছিল, নোকিয়া তখনও তাদের পুরনো সাফল্যের উপর অনেকটাই নির্ভর করছিল। তারা বিশ্বাস করেছিল মানুষ আগের মতোই সাধারণ ফোন ব্যবহার করতে থাকবে, কিন্তু ইতিমধ্যেই মানুষের চাহিদা বদলে গিয়েছিল। প্রযুক্তির দুনিয়ায় শুধু ভালো হার্ডওয়্যার তৈরি করলেই হয় না, প্রয়োজন হয় নতুন চিন্তা, দ্রুত সিদ্ধান্ত এবং ভবিষ্যৎকে আগে থেকে বুঝতে পারার ক্ষমতা। একসময় নোকিয়া ছিল পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মোবাইল ব্র্যান্ড। বাজারের নেতৃত্ব, মানুষের বিশ্বাস, বিশাল জনপ্রিয়তা সবকিছু ছিল তাদের হাতে। কিন্তু পরিবর্তনের গতির সাথে তাল মিলিয়ে চলতে না পারায় ধীরে ধীরে তারা হারাতে শুরু করলো তাদের অবস্থান। এটাই ছিল নোকিয়ার সবচেয়ে বড় শিক্ষা। সফলতা কখনো স্থায়ী নয়। যে প্রতিষ্ঠান আজ শীর্ষে আছে, আগামীকালও সে একই অবস্থানে থাকবে এমন কোনো নিশ্চয়তা নেই, কারণ পৃথিবীতে সবচেয়ে বড় শক্তিও একদিন দুর্বল হয়ে যেতে পারে যদি সে পরিবর্তনকে বুঝতে ব্যর্থ হয়। কিন্তু নোকিয়ার গল্প শুধু একটি কোম্পানি হারিয়ে যাওয়ার গল্প নয়, এটা আমাদের জীবন নিয়েও একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। নাম্বার 1, নেভার গেট কমফোর্টেবল। সফলতা পাওয়ার পর সবচেয়ে বড় বিপদ হলো ভাবা যে সবসময় সবকিছু একই থাকবে, কারণ অনেক সময় আমাদের অতীতের সাফল্য ভবিষ্যতের পরিবর্তন দেখতে বাধা দেয়। যে মানুষ আজ সফল
তাকেও আগামী দিনের জন্য প্রস্তুত থাকতে হয়। নাম্বার 2, অ্যাডাপ্ট অর ডিসঅ্যাপিয়ার। পৃথিবী প্রতিদিন পরিবর্তিত হচ্ছে, নতুন প্রযুক্তি আসছে, নতুন সুযোগ তৈরি হচ্ছে, মানুষের প্রয়োজন বদলাচ্ছে। যারা সময়ের সাথে নিজেকে পরিবর্তন করতে পারে তারাই দীর্ঘ সময় টিকে থাকে। নাম্বার 3, কিপ লার্নিং। আজকের জ্ঞান আগামী দিনের জন্য যথেষ্ট নাও হতে পারে, তাই শেখা বন্ধ করা যাবে না, কারণ ভবিষ্যৎ তাদেরই যারা প্রতিদিন নিজেকে উন্নত করার চেষ্টা করে। আজ নোকিয়া হয়তো আগের জায়গায় নেই, কিন্তু তাদের গল্প এখন আমাদের মনে করিয়ে দেয় জীবনে বড় হওয়া গুরুত্বপূর্ণ, কিন্তু বড় হওয়ার পরেও পরিবর্তনের জন্য প্রস্তুত থাকা আরো বেশি গুরুত্বপূর্ণ। কারণ পৃথিবী কখনো থেমে থাকে না, সময় বদলায়, প্রযুক্তি বদলায়, মানুষের চাহিদাও বদলায়। আর যারা সময়ের সাথে এগিয়ে যেতে পারে না, সময় একদিন তাদেরকে পেছনে ফেলে চলে যায়। এটাই নোকিয়ার গল্প, এটাই জীবনের শিক্ষা, এটাই লাইফ ডেকোডেড। এমন সব ইতিহাসের গল্প থেকে জীবনের শিক্ষা পেতে চাইলে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।